আজ দেখাবো আলু চিংড়ি রেসিপি। এই রেসিপিটা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আমি কাকুলি জাস্টন কুকে আপনাকে স্বাগতম। প্রথমে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে সামান্য একটু বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিংড়ি নিতে পারেন। তো তেলটা গরম হওয়ার পর এগুলো তো দিয়েই দিলাম। তারপর এখানে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। তো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাছটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে করতে হবে, তাহলে রান্নাটা বেশ ভালো হবে খেতে। তো চিংড়ি মাছগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু আলুর টুকরো দিয়েছি। আলুর টুকরোগুলোকে আমি একদম ছোটো ছোটো স্কোয়ার করে কেটে নিয়েছি। তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু তেলে আগে থেকে একটু হলুদ ও মরিচের গুঁড়া আছে, মানে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, তো এগুলো কিন্তু কিছুটা মশলা রয়ে গেছে, তো সেই জন্য আমি আর হলুদ মরিচ অ্যাড করছি না। তো এখন আমি এগুলোকে ঢেকে দেবো। খেয়াল রাখবেন এই ছিদ্রটা যেন বন্ধ থাকে। তো কিছুক্ষণ পর দেখুন আমি কিন্তু মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এরকমভাবে ভাজতে হবে যেন ভাজাটাও খুব ভালোভাবে হয় আর সেদ্ধও যেন হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর এখানে আমি আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজলে হবে না, একটু ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে অল্প কিছু মশলা অ্যাড করছি। তো এখানে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচের থেকেও কম রসুন বাটা ও সামান্য একটু আদা বাটা ও হাফ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে করলে বেশ ভালো হয়। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আলু কুচিগুলো দিয়ে দেবো, মানে ভেজে রাখা আলুগুলো আর চিংড়ি মাছগুলো। তো কিছু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো জাল করব। তো টোটালি 1 মিনিট পর এখন আমি আরও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এই রান্নাটা কতটা সহজ আর কতটা মজাদার। এটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। বাই বাই।